হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি গিয়েছিলাম মামা বাড়িতে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে। তো গিয়ে দেখি ঠাকুরমশাই চলে এসছে, মামি একা একা পাচ্ছে না, দিয়ে আমি গিয়ে ফল কাটতে বসে যাই। আর মামি ওইদিকে ভেতরে দেখো মন্দিরে সব জোগাড় যন্ত্র করছে। যেহেতু সরস্বতী পুজোর দিন ঠাকুরমশাইকে পাওয়াও সব থেকে বড় কষ্টকর। এই দিনে ঠাকুরমশাইকে ঠিক মতো পাওয়াও যায় না। তো সকাল সকালই চলে এসছে ঠাকুরমশাই পুজো করতে। আমিও চলে গেছিলাম সকালবেলায়, সংসারের কাজ সেরে স্নান টান করে পুজো দিতে চলে গেছিলাম মামার বাড়িতে। এসে দেখি এই অবস্থা। আর এইদিকে দেখো দিদা পাশে ধূপগুঁড়ো করছিল, কারণ সবাই ব্যস্ত, কেউ বসে নেই, সবাই হাতে হাতে কাজ করছিল। আর সত্যি কথা বলতে কি জানো তো, সেদিনকে খুব মিস করছিলাম সবাইকেই। মানে এই দিনে স্কুলে আমরা যেতাম সবাই মিলে একসাথে দল বেঁধে, খুব আনন্দও করতাম। এই দিন সারাদিন না খেয়ে থাকলেও মনে হতো না যে না খেয়ে আছি। সবাই মিলে খুব আনন্দ করতাম, সেই পুরোনো দিনের কথা আজকে খুব মনে পড়ে গেল। আর এদিকে দেখো আমরা কাজ করছি, এখনও শেষ হয়নি। আর এদিকে আমি জলে দেখো আঙুর ফলগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে ঠাকুরমশাইয়ের হাতে হাতে মামি সব কাজ করে দিচ্ছে, কারণ অনেক কিছুই গোছানো হয়েছিল না। ঠাকুরমশাই এসে যেটা যেটা বলছে সেটাই করছে। আর এইদিকে সব ফল কাটার সময়ও নেই আমার, কারণ ঠাকুরমশাই চলে এসছে, তাড়াহুড়ো করছে, এখান থেকে পুজো করে আবার অন্য মণ্ডপে যাবে। তার জন্য খুব অল্প করে ফল কেটে, দু একটা করে ফল কেটে কেটে সব সাজিয়েছি। আর অনেক ফলই ধরা আছে, সব কাটা হয়নি, ওইগুলো হবে পুজোর শেষে। তো এখন অল্প করে কাটা হয়েছে, দেখো সব দেখতেই পাচ্ছ। পুজোটা হয়ে গেলে তারপরে সব ফল কেটে তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর এটা হচ্ছে আমার বড় মামার মনসা মন্দির। এই মন্দিরটা নতুন হয়েছে, বেশি দিন হয়নি। তো এই মন্দিরেই পুজোটা হচ্ছে দেখো। আর এইদিকে ঠাকুরমশাই পুজো করতেও শুরু করে দিয়েছে। তো আর এইদিকে এখনও কেউ এসে পৌঁছায়নি, যারা যারা অঞ্জলি দেবে সবাই আসছে আস্তে আস্তে। আর এইদিকে দেখো আমিও একটু এই ফাঁকে ভিডিওটা করে নিলাম, যেহেতু ফাঁকাতে ভিডিও করতে খুব ভালোই লাগে আমার। আর এইদিকে দেখো এই গোলাপ গাছটা আমার মামা লাগিয়েছে, কি সুন্দর গোলাপ হয়েছে। দেখে মনে হচ্ছে সবকটাই ছিঁড়ে নিই, কিন্তু না, আমার বাড়িতেও তো গোলাপ গাছ আছে। আমারও খুব মায়া লাগে, যে কোনো ফুলই ছিঁড়তে খুব কষ্ট হয়, যেহেতু নিজের হাতের তৈরি আরও বেশি কষ্ট হয়। আর এইদিকে মামি দেখো আবার ফল কাটছে, কারণ এই ফলগুলো আমার কাটা হয়নি, দু একটা বাদ পড়ে গেছিলো, তো ওইগুলো মামি কাটছে। আর এইদিকে দেখো সবাই চলেও এসছে অঞ্জলি দেওয়ার জন্য, সব লাইন লাগিয়ে দিয়েছে, বসেও পড়েছে দেখো সবাই। এখন হচ্ছে আমাদের অঞ্জলির টাইম, তো অঞ্জলি দেবো সবাই মিলে। দেখো সবাইকে ফুল দিচ্ছে, আমিও নেব। আর এইদিকে আমাদের অঞ্জলিও কমপ্লিট হয়ে গেছে। পরে দেখি একটা দাদা চলে এসছে, ঠাকুরমশাই উঠবে উঠবে করছে, সেই সময় একটা দাদা চলে এসছে। তো তখন একা একাই অঞ্জলি দিচ্ছিল, তারপরে আমরা এইদিকে দাঁড়িয়েই ছিলাম। তারপরে চলে আসে সেই মুহূর্ত লাস্টে, যেটা যজ্ঞ শেষে পাওয়া যায়, মানে ফোঁটাটা, কপালে যে ফোঁটাটা দেয় কালো রঙের, ওই ফোঁটাটা নেওয়ার জন্য আমরা সব দেখো রাস্তায় দাঁড়িয়েই আছি। আর এদিকে ঠাকুরমশাই সব জোগাড় যন্ত্র করছে যজ্ঞর জন্য। এদিকে আমি ভাই সব দাঁড়িয়েই ছিলাম, সব হাসাহাসি করছে। আর এদিকে মামি দেখো খড়িগুলা ভেঙেও দিচ্ছে, আর ঠাকুরমশাই যজ্ঞটা ধরাবে। এইদিকে ঘিটা জমেছিল বাটিতে, তো ঘিটা দেখো আগুনের উপরে দিয়ে একটু গলিয়ে নিচ্ছে, নাহলে বেলপাতাগুলো ভেজাতে অসুবিধা হচ্ছে। দেখতে দেখতে যজ্ঞের ফোঁটাও নেওয়া হয়ে গেছে, যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে। দেখো সবাইকে ঠাকুরমশাই ফোঁটা দিয়ে দিচ্ছে কপালে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তারপরে চলে এসছে লাস্ট পর্ব, যেটা হচ্ছে প্রসাদ দেওয়া। তো দেখো মামি একা একা পাচ্ছিল না, ওই জন্য আমি সবাইকে প্রসাদ দিচ্ছি, মানে বাটিতে করে প্রসাদ তুলে দিচ্ছি, আর মামি সবাইকে দিচ্ছিল। তো ভিডিওটি কেমন লাগলো?